আজহার গল্প জেনে নেই। 1969 খ্রিস্টাব্দে ফাতেমি খিলাফতের অধীনে আল মুইজলিদ্দিন মিশর জয় করেন। তখন মিশরকে মুসলিম খিলাফতের রাজধানী ঘোষণা করা হয়। শহরের প্রশাসনিক কাজ চালানোর জন্য সেখানে নির্মিত হয় জামিউল কায়রো মসজিদ, যা পরবর্তীতে আল আজহার নামে পরিচিতি পায়। আল আজহার শব্দটি এসেছে আল জাহরা থেকে, যার অর্থ আলোকবর্তিকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে এই নামকরণ করা হয়। মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হলেও আল আজহারে কোরআন, হাদিস, শরীয়ত, ফিকহ সহ নানা বিষয়াবলী নিয়ে জ্ঞানচর্চা শুরু হয়। তখন থেকে এই প্রতিষ্ঠানের সুনাম গোটা আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। সালাউদ্দিন আইয়ুবী পরবর্তী শাসক মামলুক শাসনামলে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পায়। 1962 সালে মিশরের সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আল আজহারকে বিশ্ববিদ্যালয়ে জাতীয়করণ করেন। বর্তমানে 54,000 শিক্ষার্থী, 5,000 শিক্ষক নিয়ে এটি ইসলামী শিক্ষা ও গবেষণার একটি অনন্য কেন্দ্র। বাংলাদেশের অনেক আলেম এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বর্তমানে দ্বীনের খেদমতে